লাইকস এর 200 লাইকস আর আসসালামু হলো আলাইকুম। 180 কে ফলোয়ার্স। আসসালামু আলাইকুম। এই যে আজকে আপনাদেরকে সুন্দর একটা জিনিস দেখাই। আমরা শহরে আসলে যারা থাকি, আমরা চিন্তা করি গ্রামে অনেক কিছু করা যায়। গ্রামে অনেক এই মুরগি পালা যায়, ছাগল পালা যায়, গরু পালা যায়। আসলে আজকে আমি আপনাদেরকে একটা ভিডিও না দেখালে আপনারা বুঝবেন না। এই যে একটা ছাদ, বিল্ডিংয়ের ছাদে ওনারা কিন্তু দেখুন বিভিন্ন রকমের গাছ রোপণ করছে। আমি একটু ঝুম করে যদি দেখাই, ওনারা কিন্তু খুব সুন্দরভাবে এই বাগান করছে ছাদের উপরে। আপনি ইচ্ছা থাকলে আসলে এই যে আরেকটা ছাদে দেখায়, গাছের শাখা প্রশাখা দেখা যাচ্ছে। ইচ্ছে করলে আপনি আপনার বিল্ডিংয়ের ছাদের উপরে বিভিন্ন রকমের ফলমূল চাষ করতে পারেন। মানুষ আসলে ইচ্ছে করলে অনেক কিছু করতে পারে। আপনি বারান্দার পাশে একটা টবে তার দিয়ে বেঁধে দিলেও কিন্তু আপনি একটা ফুল গাছ রাখতে পারেন। ইচ্ছে করলে অনেক কিছু করতে পারে মানুষ। এই যে ছাদটা ধরেন খালি পড়ে আছে, ওই ছাদটাতে কিন্তু ওরা কিন্তু সিম গাছ, বিভিন্ন ধরনের ফল, সবজি ইত্যাদি কিন্তু চাষাবাদ করে। ওনারা ইচ্ছে করলে করতে পারে। তো আসলে ইচ্ছা করে না, এই জন্য হয় না, আমি মনে করি। মাটির নিচ থেকে মাটি নিয়ে এভাবে কিন্তু টবে রাখা কিন্তু ফলমূল শাকসবজি চাষ করা যায়। এখন আমাদেরকে হইতে হবে উদ্যোক্তা। আমরা যদি বাজারে যাই, যদি জিনিসপত্রের দাম বেশি বলি, তাইলে কি এটা হয়? আমরা নিজেরাই করতে পারি। আপনার কয় টাকা যাবে? দুইটা সিম গাছ রুখতে বা একটা টবের উপরে মাটি আনতে কয় টাকা খরচ হবে? 20 টাকা খরচ হবে। কিন্তু ওখান থেকে যে আপনার এই অনেক দিন চলতে পারবেন, এটা আপনি ভালো করে বুঝেন। ধরেন এই ছাদের উপরে একটা মুরগির খামার করলো, মুরগির ডিম খেতে পারবে, মুরগি জবাই করে খেতে পারবে বা বিক্রিও করতে পারবে। তাহলে ব্যবসার একটা সিস্টেম আছে এখানে। তো আমি মনে করি যারা এরকম ছাদ আছে বা বিল্ডিং আছে, খালি রাখা উচিত নয়, কাজে লাগাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন। অবশ্যই আরেকজন জানুক। আমার দ্বারা যদি কেউ জানে, তাইলে হয়তো আমিও উদ্বুদ্ধ হলাম। এই যে আমি আর একটা জিনিস দেখাই। এই যে জানলার পাশে কিন্তু একটা টব দিয়ে ফুলের দিছে। ফুল প্রেমী যারা, তারা ফুলের করে। ফুল কিন্তু আসলে খাওয়া যায় না। ফুলটা হচ্ছে মনের কৌতূহল, বা ফুলটা হচ্ছে বিক্রি করা যায়। ঠিক আছে, অনেকে অনেক দিবস উপলক্ষে বিক্রি করে। এই যে খালি জায়গাগুলো দেখতেছেন, এগুলো কিন্তু একসময় বিল্ডিং হয়ে যাবে, অট্টালিকা হয়ে যাবে। আমরা এগুলোর পিছনে শুধু দৌড়ি। তবে আখেরাতের চিন্তাও করতে হবে সবাইকে আখেরাতের চিন্তা করতে হবে, মরতে হবে, এটা বাস্তবতা মেনে নিতে হবে। ম্যান ইজ মর্টাল, মানুষ মরণশীল, এটা কিন্তু মাথায় রাখতে হবে। সো সবাই দিনের জন্য কাজ করুন, ইসলামের জন্য কাজ করুন, নামাজ পড়ুন। আর কি করলে নিজের মঙ্গল হবে সেটা করুন। আমি মনে করি দল, রাজনীতি এগুলো আপনাকে ভাত দিবে না। আছে, সবাই টুকিটাকি করে, ঠিক আছে, কিন্তু এই দিন শেষে আপনার পরিশ্রম আপনাকেই করতে হবে। বাস্তবতা মেনে নিতে হবে, বাস্তবতার সাথে লড়াই করে বাঁচতে হবে। এটা হচ্ছে কথা। তো আপনারা আমাকে যারা ফলো দিচ্ছেন বা যারা আমার ফ্রেন্ড ফলোয়ার আছেন, তাদেরকে বলতেছি, উদ্যোক্তা হন। উদ্যোক্তা হলে ভবিষ্যতে কিছু করতে পারবেন। আমার কথা হচ্ছে, আপনি নিজে উদ্যোক্তা হয়ে নিজে খান, পাড়া প্রতিবেশীকে খাওয়ান। যে আপনিই খেতে হবে, আপনি বিক্রি করতে হবে, ব্যবসা করতে হবে, লাভ করতে হবে, আমি এটা বলতেছি না। উদ্যোক্তা হলে দেখবেন আপনি একসময় সফল হয়ে যাবেন। তো যারা ইউটিউব, ফেসবুকে কাজ করেন, আমি তাদেরকেও বলতেছি যে উদ্যোক্তা হন। যাদের একটা অ্যান্ড্রয়েড মোবাইল আছে, আপনি একটা পেজ খুলে ফেলুন, আজই নেমে পড়ুন, প্রতিদিন একটা ভিডিও করুন, ছাড়ুন, সফলতা আসবে।
ধৈর্য থাকতে হবে। মূল কথা হচ্ছে ধৈর্য না থাকলে সফলতা আসবে না। ধৈর্য সহকারে লেগে থাকতে হবে। 6 মাস লাগতে পারে, 2 মাস লাগতে পারে, 1 বছর লাগতে পারে, 6 বছর লাগতে পারে। আমার কথা হচ্ছে ধৈর্য থাকতে হবে। ধৈর্যই সফলতার মূল কাঠি। আমরা ছোটোবেলায় পড়েছি ধৈর্য সফলতার মূল কাঠি। তো ধৈর্য ধরে এটার পিছনে লাগতে হবে। ধৈর্য না থাকলে আপনি সফলতা পাবেন না। যে কোনো কাজে ধৈর্য থাকতে হবে। তো যারা ফেসবুকে কাজ করেন ধৈর্য ধরে কাজ করুন। আর একদম সহজ মাধ্যম হচ্ছে লাইভ করা। আপনি যেটাই পারেন প্রতিদিন চেষ্টা করবেন একটা লাইভ করার জন্য, সফলতা পাবেন ইনশাল্লাহ। ভালো থাকবেন।